রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা দাদা কোন ধর্ম অনুসারে ছিলেন? পিতা মাতা কাফের ছিলেন, কাফের অবস্থায় মারা গেছেন। তারা যদি জান্নাতি হয়তো আমার কোনো অসুবিধা আছে ভাই? আমার আবেগ নাই তাদের জান্নাত দিতে, কিন্তু পারছি না কেন? হাদিস আছে সরাসরি, রাসূল বলেছেন আমার পিতা তোমার পিতা জাহান্নামে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা প্রথম অংশে লক্ষ্য করেছেন। এই গুমটাওয়ালা বড় এক হুজুর, দয়ার নবীজির পিতামাতা কাফের ছিলেন। আপনারা নিশ্চয় অবগত আছেন, অল্প কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম। নবীজির পিতামাতা জাহান্নামী একটা মুহাদ্দিস মৌলবী বলেছে। এখন যেই যত বড় শায়েখ গুমটাওয়ালা, এদেরকে দেখে আমাদের বর্তমান কিছু জেনারেশন যুবক ফুলাফান ধ্বংসের দ্বার প্রান্তে এসেছে। এই সমস্ত মৌলবীগুলো বলে নবীজির পিতামাতা কাফের ছিলেন। এবার একটা সাধারণ মানুষ, আমি বলবো না যে বড় আলেম দিয়ে বিচার করবেন, সাধারণ মানুষের জ্ঞানে কি বলে নবীজির পিতামাতা কাফের ছিলেন? আপনি বলতে পারবেন যে কাফেরের ঘরে একজন নবী জন্ম নিয়েছে, সেই নবী আমাদের নবী? রাহমাতুল্লিল আলামিনের বংশ হচ্ছে কুরাইশ। কুরাইশ বংশে কি কাফের ছিল? কুরাইশ বংশটার মধ্যে কি কাফের ছিল? আর নবীজির পিতামাতা জিনাদের মাধ্যমে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের গড়ে রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় তাশরিফ এনেছেন, সেই নবীজির পিতামাতা কাফের ছিলেন। বলুন, কত বড় একটা জঘন্যতম কথা। যেই সমস্ত শায়েখদেরকে অনুসরণ করতেছেন, এদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখো তোমরা কাকে অনুসরণ করতেছো, তোমরা কোন শয়তানকে অনুসরণ করতেছো একটু দেখো। এই সমস্ত মালউনদেরকে অনুসরণ করে আমাদের যুবক ফুলাফানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। নবীজির পিতামাতা কাফের ছিলেন। যেই জায়গায় নবীজি রহমাতুল্লিল আলামিন উম্মতকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, হাল্লাত লাকুম শাফাআতি, আমার নবীজি আমাদেরকে তরাইবেন, বাঁচাইবেন দুজক থেকে বাঁচিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনার যাকে পছন্দ হবে তাকে নিয়ে আপনি বেহেশতে প্রবেশ করুন। সেই জায়গায় নবীজির পিতামাতা, কত বড় একটা জঘন্যতম কথা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। মানুষ ইমান হারা হবে, তো ইমান হারা হবে শুধু তা নয়, সে তো কাফের হইছে। যারা এই সমস্ত ভিডিও দেখে রায় দিবে, লাইক দিবে, কমেন্ট করবে, সহমত লিখবে, এই সমস্ত মানুষের ইমানও ধ্বংস হয়ে যাবে। এই যে কথাবার্তাগুলি ছড়াচ্ছে মিডিয়ায়, যে ছড়িয়ে গেল, তার যে অনুসারীগুলি রয়েছে শয়তানের অনুসারী, আপনারা একটা কথা মনে রাখবেন, শয়তানকে আল্লাহ পাক 9 লক্ষ বৎসরের ইবাদতের শক্তি দিয়েছেন। শেষ পর্যায়ে লাআনতের তখ্ত গলায় নিয়ে ইবলিস মালউন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে এসেছে। সে শয়তান, এই মালউন এত বড় এক আলিম যা বিশ্বের মধ্যে কোথাও খুঁজে পাবেন না। আল্লাহর এই দুনিয়ায়, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় আলেম খুঁজে পাবেন না। এই শয়তানটা যত বড় আলিম। এই শয়তানের কিছু অনুসারী আজও রয়ে গেছে, থাকবে, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের গুমটা দেখলে, এদের কান্না দেখলে, এদের তিলাওয়াত দেখলে আমুদ হয়ে যাবেন। এদের বেশে সূরাতুহুম কাসাইরাতিল মালাইকা, কালামুহুম কালামিল আম্বিয়া। এরা কথা বলবে নবীদের মতো, সুরত হবে ফেরেশতার মতো। দেখতে তো ভালোই লাগে, সুরতটা মাশাআল্লাহ মক্কা মদিনার ইমামের মতো, কিন্তু কথাটা বলল কি? একজন উম্মত যদি সে নামাজ পড়ে, সে যদি ঈমান রাখে নবীজির উপরে, ঈমান রেখে যদি সে নামাজ পড়ে, সে কি জাহান্নামে যাবে? হালাল হারাম বেছে খেয়েছে, নবীজির উম্মত, দয়ার নবীজির আশেক, একটাও জাহান্নামে যাবে না। তাহলে ওই জায়গার থেকে আমি একটা কথা বলবো, একটু বিবেক দিয়ে বিচার করুন। নবীজির পিতামাতা, নবীজির পিতামাতা, ওই লোকটাকে বলি যে গুমটাওয়ালা মৌলবী, তোমার মা বাবা কাফের ছিল, কেমন লাগবে তার? একটা কথা বলুন, নবীজি রাহমাতুল্লিল আলামিন, কলিজার টুকরা দয়ার নবীজি, উনার পিতামাতাকে কাফের বানাইছে। যদি নবীজি দুনিয়ায় থাকতেন, ওকে ছড়াইতে ছড়াইতে দাঁতগুলো ফেলে দিতেন। কিছু শায়েখ নামের শয়তান, মালউন, ইবলিস, এই সমস্ত শয়তানগুলি আমাদের ঈমান ধ্বংস করতেছে। এরা মিষ্টি মিষ্টি কথা বলে, কোরআন হাদিসের দলিল দিয়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের পিতামাতাকে কাফের বানিয়ে দিয়েছে।
আল্লাহ পাক হিফাজত করুক এই সমস্ত শয়তানদেরকে যারা অনুসরণ করতেছেন। আপনাদেরকে বলবো, অন্ধভক্ত হয়ে জীবনটাকে নষ্ট করবেন না, ভালো পথে আসুন, এখনো সময় রয়েছে। মরার আগে ঠিক পথে চলে আসেন, না হয় মরার পরে উপায় থাকবে না। আল্লাহ পাক হিফাজত করুক। ভালো থাকবেন। এই সমস্ত মালউনদের বয়ান যারা শুনে, কথা শুনে, এরাও বেঈমান হয়ে মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।